আজকে এই অনুষ্ঠানের সভাপতি এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র তামিম আছে উপবিষ্ট আমার সহপাঠী কলেজের সাবেক অধ্যক্ষ আসার পরে যে শুরু করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বিশ্ববিদ্যালয় আছে গভর্নমেন্ট স্কুল গভর্নমেন্ট স্কুল আছে নাম জানি না সব কেন্দ্রীয় স্কুল অধিকাংশ কেন্দ্রীয় স্কুল মাদ্রাসা ছাত্রীরা অংশগ্রহণ করেছে এই সপ্তাহ আয়োজিত প্রতিযোগিতায়। তো আজকে তো পুরস্কার সবাই পাবে না, কিন্তু গার্জিয়ানদের দায়িত্ব হলো তাদেরকে বোঝানো যারা পুরস্কার পাবে না তাদেরকে আগামীর জন্য প্রস্তুত করতে হবে, আর যারা পাবে এটা তাদের জন্য একটা জীবনের শুরুতেই যখন এই সমস্ত স্বীকৃতি পায় বাচ্চারা তখন এটা তার পরবর্তী জীবনে কিন্তু খুব কাজে লাগে। দেখা যাবে যে এক সময় জাতীয় পর্যায়ে পুরস্কারও তারা ছিনিয়ে এনেছে। তো সকল সোসাইটি যে উদ্যোগ নিয়েছে আমরা তাদের জন্য দোয়া করি। আর আমি জানলাম যে এই সোসাইটির সাথে যারা জড়িত আছে তারা বেশিরভাগ এই স্কুলের ছাত্র আর অন্যান্য এলাকার শিক্ষার্থী এবং উৎসাহী সমাজসেবকরা আছেন। তো এই স্কুলে আসলে পরে আমাদের একটা স্মৃতি জাগ্রত হয়। আমরা তো ৬৭ বছর আগে এই স্কুলে তৃতীয় শ্রেণীতে ভর্তি হয়েছিলাম, তারপর জীবন কাটিয়ে এখন শেষ বয়সে আবার পাশাপাশি আমরা বিভিন্ন অনুষ্ঠানে যাই। তো এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ব্যাপার। আর যখন দেখি যে গভর্নমেন্ট স্কুলের ছেলেরা মানে বিশেষ করে সারা দেশে কিন্তু শিক্ষাক্ষেত্রে এখন বা জাতীয় পর্যায়ে হবিগঞ্জ গভর্নমেন্ট স্কুলের ছেলেরা কিন্তু ভালো অবস্থানে আছে। তো আপনাদেরকে খাটো করে বলছি না, গভর্নমেন্ট স্কুলের যে এই যে ঐতিহ্য এই ঐতিহ্য ধরে রাখার জন্য ছাত্ররাই কিন্তু কাজ করতেছে, অর্থাৎ তারা পড়াশোনা করে ভালো রেজাল্ট করে বিকেজি ছিল আছে মেয়েদের মধ্যে। তো এক সময় আমরা যখন পড়াশোনা করছি তখন অন্য শহরে 3টা স্কুল, গভর্নমেন্ট স্কুল, বিকেজি আর হবিগঞ্জ হাই স্কুল আর স্কুল